নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্ষাকাল, তালের সিজন, আর আমি তোমাদের মধ্যে তালের কোনো রেসিপি শেয়ার করব না, সেটা কি হতে পারে? তাই আমি আজ তোমাদের মধ্যে তালের ফুলুরির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুবই অল্প উপকরণ দিয়ে খুব নরম, একদম ছোট ছোট বলের মতো খুব সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারবে। তাই চলো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলা যাক। সবার প্রথমে এখানে আমি কিছু তালের আঁটি নিয়েছি। তাল অবশ্যই মিষ্টি হতে হবে। এইবার এইগুলো আমি চেঁচে নেবো, তার জন্য এরকম একটা তাল চাঁচনির ব্যবহার করছি। এইবার এর তলায় একটা পাত্র রাখবো। এবার এটার সাহায্যে আমি তালের আঁটিগুলো চেঁচে নেবো ঠিক এইভাবে। এইভাবে আঁটিগুলো চেঁচে নিলে এর মধ্যে যে মাড়িটা আছে সেটা বেরিয়ে আসবে। এইভাবে আমি সমস্ত তালের আঁটিগুলো চেঁচে নেবো। দেখো কিছুক্ষণ চেঁচে নিয়েছি, এইবার দেখবে এই যে মাড়িগুলো পড়ছে। ঠিক এইভাবে তালগুলোকে আমি চেঁচে নেবো। এইভাবেই আমি সমস্ত তালের আঁটিগুলো চেঁচে নিয়েছি। আমার প্রয়োজন মতো তাল এখানে আমি পেয়ে গেছি। এইবার আমি এটা দিয়ে বাকি কাজ করব। তোমরা তোমাদের সুবিধা মতো তাল চেঁচে নিও। তাল তো আমি খুব সুন্দরভাবে চেঁচে নিয়েছি। দেখো এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তাল চেঁচে নেওয়ার কাজ তো আমার হয়ে গেল। এবার এটা আমি এক সাইডে রেখে পরের স্টেপে যাব। পরের স্টেপে একটা বড় পাত্রে করে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 200 গ্রাম আটা। এইবার এর মধ্যে দিচ্ছি গোটা কালো জিরে। এইবার এর মধ্যে দেবো সামান্য খাবার সোডা, স্বাদমতো লবণ। দেওয়ার পর কালো জিরে, খাবার সোডা আর স্বাদমতো লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে তাল দিতে হবে। আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার যে চেঁচে রাখা তালটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত পরিমাণ তালটা দিচ্ছি না, কিছুটা তাল প্রথমে দিয়ে খুব ভালো করে সেটাকে ময়দার সাথে মেখে নিতে হবে। তালের ফুলুরির পুরো ভাইটাল কাজটাই হচ্ছে জিনিসটা মেখে নেওয়া। দেখো আমি ঠিক কীভাবে মাখছি, ঠিক এইভাবেই তোমাদেরকে মেখে নিতে হবে। প্রথমে খুব ভালো করে তালের সাথে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি খুব ভালো করে প্রথমে তালের সাথে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তাল ময়দার সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে আরও খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। এইবার খুবই অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। অল্প পরিমাণ জল দেবো, দিয়ে আবারও খুব সুন্দর করে মাখবো। আবারও অল্প পরিমাণে জল দেবো, আবারও খুব সুন্দর করে মাখবো। ঠিক এইভাবে এটাকে মাখিয়ে যেতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা খুবই থিক ব্যাটার তৈরি করতে হবে। আর যেহেতু তালের ফুলুরি বানাচ্ছি, লাস্টে চিনি তো দেবোই, তাই ব্যাটারটা খুব শক্ত রাখতে হবে, কারণ চিনি দেওয়ার পর এটা নরম হয়ে আসবে। খুব ভালো করে এটাকে তার সাথে মুথে যেতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে। দেখো এটা প্রায় 4-5 মিনিট ধরে আমি খুব ভালো করে মুথে নিয়েছিলাম। এটা ঠিক এই রকম মসৃণ হয়ে গেছে। ময়দা যত সুন্দরভাবে মাখবে এটা ততটাই মসৃণ হবে, তার সাথে তালের ফুলুরিও খুব সুন্দর হবে। এইবার এর মধ্যে দিচ্ছি আমি কুড়ে রাখা নারকেল। আমি নারকেলের একটা মালা কুড়ে নিয়েছিলাম, সেটাই আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে নারকেল এই ব্যাটারের সাথে মাখিয়ে নেবো ও আরও কিছুটা সময় ধরে এটা খুব ভালো করে মুথে নেবো। যত এটা মুথবে এটা ততটাই সুন্দর হবে। এটা আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি। চিনি দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। চিনিটা সবার শেষেই কিন্তু দিতে হবে। আগে ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে। অবশেষে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে চিনিটা গলে এলে এটা খুব সুন্দর একটা ব্যাটারে পরিণত হবে। এইবার যদি মনে হয় এটার মধ্যে জল দেওয়ার, তাহলে তোমরা জল অ্যাড করতে পারো, নাহলে জল না দিলেও কোনো অসুবিধে নেই। এখানে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটা আবারও মেখে নেব। জলটা তালের কোয়ান্টিটির ওপর নির্ভর করে। যদি প্রথমে তোমরা অনেকটা বেশি তাল নিয়ে মাখিয়ে ফেলো, তাহলে জলটা কম করে দিয়ে মাখাতে পারো। জলটা তোমরা মাখালেই বুঝতে পারবে ব্যাটারটা খুবই থিক হতে হবে, আর মসৃণ হতে হবে, তার সাথে থিক হতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এটার থিকনেসটা ঠিক কীরকম হবে। আমি খুব ভালো করে এটা আবারও 4-5 মিনিট ধরে মুথে নেব। আবারও বলছি,
ফুলুরি কিন্তু ততটাই সুন্দর হবে যতটা সুন্দরভাবে তোমরা ব্যাটারটা তৈরি করবে। ব্যাটার যত মসৃণ হবে তত সুন্দরই ফুলুরি হবে, আর এটা ফুলবেও সেরকম। আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি, আমার মাখানো একদম রেডি। এবার তোমাদেরকে আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখো এইরকম থিকনেস হতে হবে। আর তার সাথে তেলের মধ্যে ফুলুরি কীভাবে ছাড়বে সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম অল্প করে পরিমাণ নেবে আর এইরকমভাবে তেলের মধ্যে ছাড়বে। খুবই অল্প পরিমাণে নিয়ে ছাড়বে, কারণ এটা তেলেতে ফুলে উঠবে। খুব বড় বড় করে দিলে খুব বড় বড় হয়ে যাবে, একদম দেখতে ভালো লাগবে না। মিডিয়াম সাইজের হলেই হবে। এইরকম অল্প পরিমাণে নিয়ে তেলের মধ্যে দিলেই এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক এইরকম অল্প পরিমাণে নেবে আর খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছাড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক কীভাবে এটা তেলের মধ্যে ছাড়তে হবে। আর তেল হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর একটু বেশি করে তেল নিতে হবে। ডুবো তেলেই এইগুলো ভাজতে হবে। তেল আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার একটা দুটো ছেড়ে দেখবো যে এটা তেলের ওপর ভেসে উঠছে কিনা। যদি তেলের ওপর ভেসে ওঠে বুঝতে পারবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে এই একইভাবে একে একে ফুলুরিগুলো ভেজে নেবো। আমি একটু করে ব্যাটার এই একই সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এটা তেলের উপর ভেসে উঠছে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে। ঠিক এইভাবেই আমি উল্টে পাল্টে হাই ফ্লেমে এগুলো ভেজে নেব, তাহলে আমার ফুলুরি খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখো কত সুন্দর বলের মতো ছোট ছোট হয়ে ফুলে উঠেছে। দেখো ফুলুরিগুলো ঠিক কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে, আর কতটা সুন্দরভাবে গোল গোল হয়ে গেছে আর বড় বড় হয়ে গেছে। তাই অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এটা তেলের মধ্যে ছাড়তে হবে। অনেকটা পরিমাণে নিলে এটা আরও বড় হয়ে যাবে, আর অতিরিক্ত বড় হলে এগুলো একদমই ভালো লাগে না। এবার আমি খুব ভালো করে এটা ছান্তার সাহায্যে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজলে দেখবে এটার মধ্যে খুব সুন্দর লাল কালার এসেছে, আর এটা দুদিকেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যখন উল্টাবে একে অপরের সঙ্গে জুড়ে গেলে এগুলো ছাড়িয়ে দিতে হবে। আমি খুব ভালোভাবে একবার দুবার উল্টে নিয়েছি। দেখো একদিকটা খুব ভালোভাবে লাল হয়ে এসেছে, অপর দিকটাও এইরকম লাল হয়ে এলে এইগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেবো। আর এই একই প্রসেসে আমি সমস্ত ফুলুরিগুলোই ভেজে নেবো। ফুলুরিগুলো প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইগুলোর মধ্যে খুব সুন্দর একটা লাল কালার এসেছে। এইবার এগুলো আমি তেল ঝারিয়ে তুলে নেবো। যখন ফুলুরির মধ্যে এরকম কালার আসবে এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে এগুলো কালো হয়ে যাবে আর খেতে তেতো লাগবে। আর এই একই প্রসেস আমি সমস্ত ফুলুরিগুলোই ভেজে নেবো। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ফুলুরি বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।